বন মনসা, বলো দাদা। এই তো আমরা পুষ্প বাগানে চলে এসেছি। দেখো আজ সুন্দর পুষ্প বাগানে কত ফুল ফুটে আছে, তাই না? কি সুন্দর এই পুষ্প বাগান। সত্যি বলেছো দাদা, এই পুষ্প বাগান তো অনেক সুন্দর দাদা। তবে বল, আজকে আমরা তিন ভাই বোন মিলে পুষ্প বাগানে এসেছি। এবার বলো তো আমরা আমরা কোন খেলা খেলবো? দাদা তুমি আমাকে বলছো দাদা, আমি তো জানি না। আচ্ছা দাদা তুমি বলো না, আজ আমরা মাতার পুষ্প বাগানে এমনও কি খেলা খেলবো দাদা? তুমি ঠিকই বলেছো বন মনসা, আজকে আমরা পুষ্প বনে কি খেলা খেলবো শোনো বোন। অনেক দিন পর যখন তোমার সঙ্গে আমাদের দেখা হয়েছে, তাই পুষ্প বাগানে আজ আমরা তিন ভাই বোন মিলে খেলবো শক্তি খেলা। দাদা কি বলছো দাদা? না দাদা না, আমি তোমাদের সাথে এই শক্তির খেলা খেলতে পারবো না দাদা। কেন রে বোন? না দাদা, তোমরা যে শক্তির খেলা খেলতে পারবে না দাদা। এ তুমি কি বলছো বোন? হ্যাঁ দাদা হ্যাঁ। কেন পারবো না বলো? দাদা তোমরা যে আমার কাছে হেরে যাবে দাদা। কি বলছো তুমি বোন? হ্যাঁ দাদা। আচ্ছা বেশ, তাই যদি হয় আচ্ছা বলো, আমরা যে শক্তির খেলা খেলবো, তোমার যে মস্তকে সর্প রয়েছে, হাতে সর্প রয়েছে, তার কি গুণ বলো তো? সে কি করতে পারে? দাদা হে কি বলছো দাদা? তুমি এই সর্পের গুণ জানতে চাও? হ্যাঁ মনে তবে বেশ দাদা, তবে শোনো, এই সর্প যদি একবার এই ভুবনে মেরেছি, সব মর্তধামে লোক সৃষ্টি হয়ে যাবে। বেশ দাদা, এই কথা ছাড়ো দাদা, আমরা যে শক্তির খেলা খেলবো না দাদা, তুমি অন্য কিছু বলো, আমরা অন্য কিছু খেলা খেলবো দাদা। এখানে আমরা শক্তির খেলাই খেলবো, কেন না? আজ আমরা তিন ভাই বোন এসেছি, এবার দেখবো কার কত শক্তি, তাই শক্তির খেলা খেলতে চাই আমি। বলছো দাদা, তবে বেশ দাদা বেশ, তুমি যখন এতই করে বলছো আমরা এই শক্তির খেলাই খেলবো, তার আগে দাদা তুমি বলো তো তোমার এই ধিনুক বানের এমন কি শক্তি দাদা? বোন, আমার এই ধেনুক বনের কি শক্তি জানো? আমি এই ধেনুক বান যার গায়ে একবার নিক্ষেপ করব, তার সর্বাঙ্গ চলে যাবে আর প্রাণ ত্যাগ করবে, সে শেষ হয়ে যাবে। বোন হে কি বলছো দাদা? তবে তাই দাদা তাই? ওগো দাদা বলো তো দাদা, তোমার কাছে যে ওই হাতে কি আছে, তার এমন কি শক্তি দাদা? জানতে চাও আমার হস্তে যে গদা চক্র আছে, তার গুণ জানতে চাও? তবে শোনবো, এই গদা চক্র যদি আমি পৃথিবীর বুকে একবার নিক্ষেপ করি, তাহলে সারা পৃথিবীর ধ্বংসের সৃষ্টি হবে। দাদা এই কি বলছো দাদা? তাই দাদা তাই? তাই যদি হয়ে থাকে এই গদা চক্রর মান তুমি আমার উপরে ঢালো, আমি দেখি রক্ষা করতে পারছি কিনা। দেখি না 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 বোন না, আমি এই গদা চক্র তোমার উপরে আমি নিক্ষেপ করতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি ওই কৈলাসে গিয়ে মাতা পিতাকে কি করব? হে কি বলছো দাদা? আমার কিছু হবে না দাদা, তুমি এই নিয়ে চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে তোমার গদা চক্রর মান ঢালতে পারো দাদা। বেশ তাই হবে বোন। তুমি যদি এই গদা চক্রের ভান যদি নিক্ষেপ করে তুমি রক্ষা করতে পারো, তাহলে আমি এই গদা চক্র তোমার উপরে আমি প্রহার করব। দেখি তুমি এই গদা চক্রে আমার নিক্ষেপ করতে পারো। ভাই গদা চক্র নিক্ষেপ করলাম, কিছুই হয়নি তার। আমি যে তার কাছে পরাজিত হয়ে গেলাম। ঠিকই বলেছো দাদা,
তুমি তার কাছে পরাজিত হয়ে গেছো। কিন্তু বল, গো দাদা, এবার এবার আমার সঙ্গে তোমার শক্তির পরীক্ষা হবে। তবে বেশ দাদা বেশ, তুমি ওই ধনুক মানে বান তুমি আমার উপরে ঢেলে দাও, দেখি আমি রক্ষা করতে পারছি কিনা। তবে শোন বল, তবে তুমি সাবধান হয়ে যাও, কেননা এই বান যার শরীরে নিক্ষেপ হবে সে প্রাণী বাঁচে না, সে যে সেই যায়। আমার বড় ভয় করে, আমার বড় ভয় করে রে বোন, এই বান তুই সহ্য করতে পারবি না। ও গো দাদা, সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে আমার উপরে নিক্ষেপ করো দাদা। বেশ বোন, বেশ তাই হবে। তাহলে তাহলে তুমি এইবার প্রস্তুত থাকো বোন, আমি তোমার এক এক করে তোমার এই ধনুষ্মান তোমার শরীরে নিক্ষেপ করবো, দেখি দেখি তুমি সেই বান রক্ষা করতে পারো কিনা। দাদা বেশ। দাদা, বোন, দেখি দাদা, তোমরা যে আমার কাছে পরাজয় হয়ে গেছো দাদা। তুমি ঠিকই বলেছো বোন, আমরা দুই ভাই আজ তোমার কাছে পরাজিত হয়েছি। বেশ, এবার তোমার এবার এবার তুমি আমাদের উপরে বান নিক্ষেপ করো। এই না দাদা না, হে কি বলছো দাদা, আমি তোমাদের উপরে নিক্ষেপ করতে পারবো না দাদা, তোমরা এই কথা বলো না দাদা। না বোন না, আজ যখন শক্তির পরীক্ষা হচ্ছে, দেখবো আমরা তোমার বাড়িকে আমরা রক্ষা করতে পারি কিনা। আমরা প্রস্তুত, এক এক করে তুমি দুই ভাই তুমি তোমার নাক দিয়ে তুমি ওখানে মারো, আমরা রক্ষা করতে পারছি কিনা। দাদা, তবে বেশ দাদা বেশ, এতই করে যখন বলছো, আমি এই সার্পে নিক্ষেপ তোমাদের উপর দেব দাদা, তবে বেশ প্রস্তুত হয়ে যাও তোমরা। বেশ বোন, আমরা প্রস্তুত। এই রাজবন্দি ছেড়ে দিয়ে না করতে শুরু করে গণেশ দাদাকে, কার্তিক দাদাকে করে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে কেন? আমি পারছি না কেন? ওগো দাদা, আমি যে স্থির হয়ে দাঁড়াতে পারছি না, আমি যে স্থির হয়ে দাঁড়াতে পারছি না দাদা। একে হলো আমার, আজ আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, মানে চারদিকে কেন আমার পা থেকে মাটি ছড়ে যাচ্ছে। পিতা গণেশ, বাবা গণেশ, কথা বল, কি হয়েছে বাবা? বললো বাবা, মাতা মাতা পিতা পিতা বলে চিৎকার করে নাচছো কেন? বাবা গণেশ, কথা বললো বাবা, বাবা কথা বললো, বাবা কার্তিক, কি কার্তিক, কথা বলো বাবা, একটিবার আমাকে মাতা বলে না, কি আমার কার্তিক কথা বলছে না কেন? কার্তিক, কার্তিক, গণেশ, কে করেছিস আমার
আমাকে আশীর্বাদ দাও মাতা। বেশ বড়সা, আমি একটা কথা জানতে চাই। আগে বলো, এই গণেশ আর কার্তিক তো তোমার সাথে এসেছিল খেলাধুলা করতে, বলো না কে করেছে আমার গণেশ কার্তিকের এই অবস্থা? বলো না বড়সা, বলো না, বলো না। তুমি জানতে চাও মাতা? আমি জানতে চাই। তবে বেশ মাতা, তবে শোনো, আমরা যখনই তোমাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তোমার পুষ্প বাগানে খেলতে আসি, তখন জানো তোমার পুষ্প বাগানে এসে আমরা কি খেলাধুলো খেলি? আমরা কি খেলা খেলেছিলে? গণেশ দাদা আর কার্তিক দাদা বলেছিল, চলো বোন, আজকে আমরা এক নতুন খেলা খেলবো। জানো মাতা, সেই নতুন খেলার নাম কি? কি খেলা খেলেছিলে? শক্তির খেলা। শক্তির খেলা? আমরা কি শক্তির খেলা খেলেছিলে? জানো মাতা, জানো এমন কি শক্তির খেলা খেলেছিলাম। দাদার হাতে যে ধনুক বানটি আছে, গণেশ দাদার হাতে যে গদা চক্রটি আছে, সেগুলো দিয়ে আমার হাতে যে সর্পটি আছে, আমরা সেগুলো দিয়ে শক্তির খেলা খেলেছিলাম। শক্তির খেলা তাইতো দাদা মাতা, তারা যে আমার কাছে পরাজয় হয়ে গেছে, পরাজয় হয়েছে। আমি জয় হয়েছি। তুমি আমাকে আশীর্বাদ দাও মাতা, আমি যে তাদের করেছি বেশ বেশি। এত বড় সাহস! তোমাকে আমি পূর্বেই বলেছিলাম, আরে বড়সা, গণেশ আর কার্তিক যে আমার প্রাণের বুদ্ধি, তাদেরকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না। কেন করেছিস ভাই? কেন করেছিস তুই? না, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। তুই যে চোখে দিয়ে আমার সন্তানদেরকে বিস্তৃতি করেছিস, সেই চোখ আমি তোর আর রাখবো না। তুই আমার কাছে আশীর্বাদ দিবি, আয়, তোকে আমি আশীর্বাদ দেবো। এই তুই সঙ্গে যদি আমি তোমার চোখ বন্ধ করে না যেতে পারি, মানুষ কি মাতা, আজ তুমি কি করলে? আমার একখানা চোখকে তুমি অন্ধ করে দিলে। বলো না মাতা, বলো না মাতা। ওই নামে ধরে আমাকে মাথা বলে ডাকবে না। চাই না আমি তোমার মুখ থেকে মাথা নাম শুনতে। চলে যাও আমার কাছ থেকে। এই কি মাতা, আজ তুমি এই বাপ চক্ষু আমার অন্ধ করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না মাতা। এই রাগমূর্তি ছেড়ে দিয়ে রাগমূর্তি ধারণ করে মাতাকে করিলাম বেশ। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। দুর্গা! আজ উচ্চ কণ্ঠস্বরে দুর্গা কাঁদছে কেন? কোথায় কি হয়েছে দুর্গা? গণেশ, গণেশ, আজ ভূমিস্থলে কেন ঘুমিয়ে গেছিস বাবা? ওরে গণেশ, গণেশ, কার্তিক, কার্তিক, ওরে কার্তিক, ওরে কার্তিক, ওরে কার্তিক, আজ পুষ্পদানে খেলতে এসে তোমরা ভূমিস্থলে ঘুমিয়ে গেছো। কি হয়েছে? দুর্গা, দুর্গা, দুর্গা! কে কে গণেশ কার্তিককে নিধন করেছে?
একবার পিতা পিতা বলে আমাকে ডাক। কথা বলে বলে আরে গড সারপাতি ওরে গড একবার আর কোন দেবতা দৃষ্টি করিল রে আরে গডে সরকারি আর পিতা পিতা বলে কে ডাকিবে ওরে কইলা আসে মাঝে ওরে কাটি দুর্গা না আজ মিছায় মায়ে ভুলে আমি কাঁদছি। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে আমি রাখিব না সৃষ্টি করিব প্রলয়। প্রভু দিয়েছে শিক্ষার সংহারের ভার রাখিব না সৃষ্টি করিব সংহার। শোনা হই পিতা, মনুষা হই গো পিতা, আজ তুমি এ কি করতে যাচ্ছ পিতা? মনুষা এই গণেশ কার্তিক দুর্গা এই পুষ্পদানে ভূমিতে লুটিয়ে আছে, কেন কাঁদব না? সৃষ্টি রাখিব না, করিব ধ্বংস। ওগো পিতা, হে না পিতা, এই কাজ করো না পিতা। জানো পিতা কি হয়েছে পিতা? আমি করেছি তাদেরকে বেশ দৃষ্টি পিতা। তুমি বিষ দৃষ্টি করেছ? হ্যাঁ পিতা, কিন্তু পিতা কেন করেছি জানো পিতা? কেন করেছ মা? ওগো পিতা, আমরা যখনই 3 ভাই বোন মিলে মাতার পুষ্প বাগানে খেলাধুলো খেলতে আসি, 3 ভাই বোন মিলে আমরা খেলেছিলাম সত্যের খেলা। তারা যে পরাজয় হয়েছিল, আমি যে বিজয় হয়েছিলাম। বিজয় হয়েছিল? কিন্তু মাতার কাছে গিয়েছিলাম আশীর্বাদ নিতে। হে না পিতা, মাতা আমায় আশীর্বাদ না দিয়ে হে দেখো না পিতা, আমার বাপ চক্ষুখান অন্ধ করে দিয়েছে পিতা। ওরে মা, আজ আশীর্বাদ চাইতে গিয়ে তুই এর চক্ষু অন্ধ করেছিস। ওগো পিতা, সেই অপমান আমি সইতে না পারি মাতাকে করেছে বেশ দৃষ্টি পিতা। বলো না পিতা, বলো। আজ থেকে আমি এই দিব কি করে দেখবো পিতা, বলে দাও না পিতা। ওরে মা,
আজ তোর মাতা তোকে এক চোখ বন্ধ করেছে, তবু তো তোর এক চক্ষু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে। আমি গণেশ কার্তিক তোর মাতা দুর্গাকে ছাড়া যে এক মুহূর্ত বাঁচতে পারবো না রে মা। তুই যদি এই কৈলাসের মাঝে আমাদের সকলের ফিরিয়ে না দিস, কে কে আমায় পিতা পিতা বলে সম্ভাষণা দেবে? পিতা, তাদেরকে তো আমি ফিরিয়ে দেব পিতা। কিন্তু আমারই যে এক চক্ষু খানা অন্ধ হয়ে গেছে, আমি এই ত্রিভুবন কি করে দেখবো পিতা? হরে মা মনসা, আমি তোমায় দেব বর। আমার বরে তোর হবে দিব্য নয়ন। এই দিব্য নয়ন দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে দেখবি। তবু তবু কার্তিক গণেশ দুর্গাকে ফিরিয়ে দে মা। আমি যে সব নিঃস্ব হয়ে গেছি মারে, সব নিঃস্ব হয়ে গেছি। তবে বেশ পিতা, তুমি যখন এতই করে বলছো, আমি গণেশ দাদাকে, কার্তিক দাদাকে, মাতাকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি পিতা। এই নাগমূর্তি ছেড়ে দিয়ে নাগমূর্তি ধারণ করে মাতার বিষ, গণেশ দাদার বিষ, কার্তিক দাদার বিষ করে রাখো। পিতা, পিতা, ওগো পিতা, পিতা, মাতা, ওগো মাতা। কার্তিক, গণেশ, পিতা, তোমরা ফুল বাগানে খেলতে এসে শক্তির পরীক্ষা করেছিলে। হ্যাঁ পিতা, শক্তির পরীক্ষাতে মনসার সঙ্গে তোমরা হয়েছ বিজয়, মনসা হয়েছে জয়। যাও, আর তোমাদের পুষ্প দান থাকতে হবে না। মনসাকে নিয়ে ভিতরে যাও। বেশ পিতা, চলো চলো বলে বেশ দাদা। প্রণাম পিতা। আসমান ভব।